তো জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে যৌক্তিক সময়। 5ই আগস্ট হতে পারে আপনাদের সেই উপযুক্ত সময়, কারণ নির্বাচন আয়োজন করতে গেলে কত সময় লাগবে আমরা জানি। এখানে ফাটল সৃষ্টি হয়, অনৈক্যের সৃষ্টি হয়, সেরকম কোনো পদক্ষেপ যেন আমরা না নিই, এই পরামর্শ আমি অন্তর্বর্তীকালীন সরকারের যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের সবার প্রতি দিতে চাই। জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্প মেয়াদী জরুরি অগ্রাধিকার ভিত্তিক সংস্কারগুলো আমরা নির্ধারণ করে তারপরে আমরা একটা সঠিক সময়ে নির্বাচনে যাই, যে নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়। এবং আমি এটা সবাই এটা আবেগ থেকে বলেছি যে 5ই আগস্ট হতে পারে আপনাদের সেই উপযুক্ত সময়, কারণ নির্বাচন আয়োজন করতে গেলে কত সময় লাগবে আমরা জানি। আমরা অনেকবার সরকারে ছিলাম, অনেকবার বিরোধী দলে ছিলাম, এই নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছি বিগত 40-45 বছর যাব। সেই জায়গা থেকে বলেছি যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা, অন্যান্য কিছু ডিলিমিটেশন এবং নির্বাচন আইনগুলোর সংস্কার, এগুলো আইনি বিষয় এবং প্রাতিষ্ঠানিক বিষয়গুলো খুব অল্প সময়ের ভিতরে সমাপ্ত করা সম্ভব। আমাদের সেই অভিজ্ঞতা আছে। সেই হিসাবে বলেছি যেই তারিখে ফেসিবাদের পতন হয়েছে, যেই তারিখে দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর মধ্যে একটি উল্লেখযোগ্য স্মরণীয় গণ অভ্যুত্থান হয়েছে, যেই তারিখে মানুষ মনের মধ্যে হৃদয়ে ধারণ করে সারা জাতি, সেই তারিখকে আরো স্মরণীয় করুন এবং নিজেরাও স্মরণীয় হয়ে থাকুন 5ই আগস্ট যদি পারেন। এটা আমার প্রস্তাব না, এটা বিভিন্ন জনের মধ্যে এটা আলোচনা হয়েছে, হয়তো প্রস্তাবটা আমি দিয়েছি। এখন বিষয় আসে যে এই সময়ের ভিতরে নির্বাচন হলে কারো কারো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো একটু কষ্টকর হতে পারে, আমরা জানি। কিন্তু রাজনৈতিক দল গঠন করার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সামনে আবির্ভূত হওয়া উত্তম। স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের যদি আত্মপ্রকাশ হয়, এটা আমরাও স্বাগত জানাবো, জনগণও স্বাগত জানাবে। আসুক। এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে? তাহলে আমরা যদি অতীতের ইতিহাসকে অনুসরণ করি তাহলে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে যাব? আমি ছাত্রনেতাদের আবেগকে সম্মান করি, তাদের আকাঙ্ক্ষাকেও সম্মান করি, তাদের রাজনৈতিক দল গঠনের এই প্রয়াসকে স্বাগতম জানাই। কিন্তু এই বিষয়গুলো যেগুলো আলোচনা করলাম, এগুলো বিবেচনায় নিতে হবে।